হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেটি রয়েছে এনআইডিএম তরফ থেকে, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে। এবং তাহলে আমরা দেখে নেব যে এই রিক্রুটমেন্টে বা ভ্যাকেন্সি কী কী রয়েছে। তাহলে রিক্রুটমেন্ট ইন এনআইডিএম হ্যাজ এন্টার্ড ইনটু টাই আপ উইথ গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ ইউনিভার্সিটি for conducting the process of recruitment for filling up the post of assistant professor, librarian and research associate। তাহলে কি কি পোস্ট রয়েছে এখানে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লাইব্রেরিয়ান অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েট। তাহলে আমরা দেখে নেব যে কি কি জব রেসপন্সিবিলিটি রয়েছে, ডিউটিস কাদের কি কি রয়েছে এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ফর্ম ফিল আপের ডেটটি দেখে নেব। তো রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডেভেলপ কোর্স অ্যান্ড ট্রেনিং মডিউলস আর ম্যানুয়ালস। এবং লাইব্রেরিয়ানে রয়েছে সুপারভিশন অ্যান্ড মেনটেন্স অফ লাইব্রেরি ইনক্লুডিং procurement of books, newspapers, magazines and journals etc. রিসার্চ অ্যাসোসিয়েট রয়েছে, মানে যে রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য আবেদন করবে তাদের কাজ কি আছে? তাদের কাজ রয়েছে ডেভেলপ কোর্সেস অ্যান্ড ট্রেনিং মডিউলস, ম্যানুয়ালস, আন্ডারটেক রিসার্চ। নেক্সট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে কম্পাইল রিডিং ম্যাটেরিয়ালস। এবং লাইব্রেরিয়ানে রয়েছে স্ট্র্যাটেজিক লিঙ্কিং লেসন উইথ আদার লাইব্রেরিজ। অ্যান্ড নেক্সট রয়েছে রিসার্চদের জন্য কম্পাইল রিডিং ম্যাটেরিয়ালস। আবার অ্যাসোসিয়েট প্রফেসরে রয়েছে কোঅর্ডিনেট দ্য ট্রেনিং কোর্সেস, কল নমিনেশনস, আইডেন্টিফাই রিসোর্স পারসনস এক্সেট্রা, and conduct evaluation of the courses, visit disaster affected areas for field assessment, documenting disaster events, take part in training and other activities of the institute. Our librarian রয়েছে to assist in publication of annual report, training modules, books, journals, newsletters of NIDM. আর রিসার্চ রয়েছে, তো রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য রয়েছে কন্ডাক্ট ইভ্যালুয়েশন অফ দ্য কোর্সেস, ভিজিট ডিজাস্টার এফেক্টেড এরিয়াস ফর ফিল্ড অ্যাসেসমেন্ট, ডকুমেন্টিং ডিজাস্টার ইভেন্টস অ্যান্ড টেক পার্ট ইন ট্রেনিং অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস অফ দ্য ইনস্টিটিউট। এইগুলি রয়েছে। তাহলে আমরা দেখে নিই যে নেক্সট কোন পদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো ভ্যাকেন্সি ডিটেলস দেখে নেওয়া যাক। ক্লাসিফিকেশন অফ পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সেটি গ্রুপ এর মধ্যে রয়েছে, রিসার্চ অ্যাসোসিয়েট যেটি গ্রুপ বি এবং লাইব্রেরিয়ান যেটি গ্রুপ বি। নাম্বার অফ পোস্ট রয়েছে এখানে দিল্লি ক্যাম্পাস 4 আর সাউদার্ন ক্যাম্পাসে রয়েছে 3। রিসার্চ অ্যাসোসিয়েটে রয়েছে দিল্লি ক্যাম্পাসে 4, সাউদার্ন ক্যাম্পাসে নেই, তবে এখানে টোটাল রয়েছে 4। আর লাইব্রেরিয়ান বি এর জন্য সাউদার্ন ক্যাম্পাসের জন্য একটি পোস্ট খালি রয়েছে। তো টোটাল ইউআর, ওবিসি, এসসি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য এখানে ভাগ করে দেওয়া রয়েছে কার কতগুলি পোস্ট রয়েছে। আমরা সেটাতে দেখে নিচ্ছি যে ইউআর এর জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য রয়েছে 3, ওবিসির জন্য রয়েছে 2 আর এসসির জন্য 1, ইডব্লিউএস এর জন্য 1 রয়েছে। রিসার্চ অ্যাসোসিয়েটের জন্য ইউআর এর তরফ থেকে 1 রয়েছে, এসসির জন্য রয়েছে 2 আর ইডব্লিউএস এর জন্য 1 রয়েছে। আর লাইব্রেরিয়ান ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য একটি পদ খালি রয়েছে। নেক্সট দেখে নেব কোয়ালিফিকেশনস, এজ অ্যান্ড এখানে স্যালারি কত রয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেটি রয়েছে যেটি ইসেনশিয়াল, সেটি রয়েছে মাস্টার্স ডিগ্রি উইথ 55% মার্কস ইন সোশ্যাল সায়েন্স অথবা এনভায়রনমেন্টাল বা আর্থ সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ডিজাস্টার ম্যানেজমেন্ট অর অ্যালাইড সাবজেক্টস উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অফ দ্য মার্কস অর ইকুইভ্যালেন্টস ইন মাস্টার্স ডিগ্রি উইথ কনসিস্টেন্ট গুড অ্যাকাডেমিক রেকর্ড। তবে ডিজায়ারেবল বলেছে যদি এই ফিল্ডটা যদি তোমরা করে থাকো, এমফিল বা পিএইচডি ইন দ্য কনসার্নড অর অ্যালাইড ডিসিপ্লিনস, কন্ট্রিবিউশন টু ইনোভেশন, এডুকেশনাল ডিজাইন অফ নিউ কারিকুলা অ্যান্ড কোর্সেস, ডেভেলপিং ট্রেনিং মডিউলস, টেকনোলজি, মেডিটেটেড টিচিং লার্নিং প্রসেস। যদি তোমাদের মাস্টার ডিগ্রির সাথে সাথে যদি তোমাদের এমফিলও করা থাকে তার জন্যও তোমরা আবেদন করতে পারবে। এজ রয়েছে এখানে 35 ইয়ার্স এজ অন 1st জুলাই অফ দ্য ইয়ার ইন উইচ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ ইস্যুড। তাহলে তোমাদের 35 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং এর স্যালারি রয়েছে তোমাদের পে ব্যান্ড 3 হিসেবে
5,600 থেকে 39,100 প্লাস গ্রেড পে রয়েছে তোমাদের 5,400। আর এখানে পে লেভেল 10 ইন 7 সিপিসি। আর যাদের এখানে রিল্যাক্সেশনও দেওয়া রয়েছে তারা রিল্যাক্সেশন ক্যাটাগরির মধ্যে যারা পড়বে তারা রিল্যাক্সেশন পাবে। নেক্সট রয়েছে রিসার্চ অ্যাসোসিয়েট, তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেব। মাস্টার ডিগ্রি ইন ইকোনমিক্স, ফিজিওলজি, সাইকোলজি, সোশিওলজি অথবা ম্যাথমেটিক্স অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা ল, বায়ো ইনফরমেটিক্স বা আইটি, অর্থ সায়েন্স অথবা environmental science, urban planning and land use the relevant field with at least 55% marks or equivalent grading এবং তার সাথে 2 years research experience in the relevant field। তাহলে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্সও লাগবে। এবং এজ রয়েছে 30 ইয়ার্স, ফর এসসি এসটি 35 ইয়ার্স অ্যান্ড ফর ওবিসির জন্য 33 ইয়ার্স রয়েছে। আর এখানে স্যালারি রয়েছে তোমাদের 9,300 থেকে 34,800 প্লাস গ্রেড পে রয়েছে 4,200। এখানে পে লেভেল 6 ইন 7 সিপিসি। আর নেক্সট দেখে নেব লাইব্রেরিয়ানের জন্য রয়েছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তাহলে তোমাদের লাইব্রেরি সায়েন্স নিয়ে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে। এবং এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেখানে এজ রয়েছে সেখানে তোমাদের 30 ইয়ার্স রয়েছে। আর এসসি এসটিদের জন্য রয়েছে 35 ইয়ার্স আর ওবিসির জন্য রয়েছে 33 ইয়ার্স, যেটি গভর্নমেন্ট যেটি রিল্যাক্সেবল বলা হয় তোমাদের। আর নেক্সট রয়েছে এখানে স্যালারি 9,300 থেকে 34,800। কিন্তু লাইব্রেরিয়ানদেরকে তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি তোমরা করতে পারো অর্থাৎ কম্পিউটারের নলেজ যদি থাকে তা এখানে তোমাদের ইনক্লুড করতে হবে। আর তোমাদের এখানে মিনিমাম 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন লাইব্রেরি অপারেশন, তোমাদের লাইব্রেরিয়ানের হওয়ার জন্য কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর নেক্সট আমরা নোট দেখে নেব। ইউআর মিন্স আনরিজার্ভড, এসসি মিন্স শিডিউল কাস্ট, এসটি মিন্স শিডিউল ট্রাইব, ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন। তাহলে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস মে চেঞ্জ উইথাউট এনি নোটিস। তাহলে এখানে যে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হতে পারে, ভ্যাকেন্সি বাড়তেও পারে অথবা কমতেও পারে, ভ্যাকেন্সির সংখ্যা যেটি পদের সংখ্যা রয়েছে সেটি। আর এই অ্যাপ্লিকেশনটা তোমরা অনলাইন মোডের অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যার জন্য তোমরা অ্যাপ্লিকেশন ফিস এখানে জমা দিতে হবে 1,000 টাকা ফর ইউআর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, আর 500 টাকা জমা দিতে হবে এসসি এসটি ইডব্লিউএস ক্যান্ডিডেটদেরকে যখন তোমরা অনলাইন সাবমিট করবে ফর্মটা তখন। আর মোড অফ রিক্রুটমেন্ট রয়েছে এখানে, তোমাদের রিটেন টেস্ট হবে, পার্সোনাল ইন্টারাকশন হবে, জাস্ট ইন্টারভিউ হবে তার সাথে। আর এই এক্সামটি হবে দিল্লির অনেক সেন্টারে, সেটা দেখিয়ে দিয়েছে এখানে বলে দিয়েছে। আর নেক্সট রয়েছে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে তোমরা তার জন্য application are advised to go through the National Institute of Disaster Management Employees Recruitment and Other Conditions of Service Rules 2024 available at, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা দেখতে পারবে। চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে হলে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।